জীবনের গল্পটা এত সহজ নয়, কারণ জীবন বাস্তবতার কালি দিয়ে লেখা। মনের গহীনে জমা রাখা এই কষ্ট হাসি মুখেই পোহাতে হয় এই ছোট্ট জীবনে। যদি আপনার স্বপ্ন দেখার সাহস থাকে, তাহলে আপনার বাস্তবতা সহজ হবে। সত্যিকারের শক্তি হলো জীবনের প্রতিটি আঘাত সয়ে নেওয়ার ক্ষমতা। আরেকটা কঠিন বাস্তবতা হলো মানুষ সবকিছু ক্ষমা করতে পারে, কিন্তু ভুলে যায় না যে তোমাকে ভুলবো, যে তার জন্য নিজেকে বারবার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। দিন শেষে স্বপ্ন ভেঙে যায়, মানুষ তোমাকে ভুলে যায়। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে জীবন। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন বেশি, আর দিনের শেষ ভাগে যেয়ে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। আমার জীবনের সুখগুলো যেন আমার দৃষ্টির বাহিরে, আর আমার দুঃখগুলো আমার হাতের নাগালে। সবাই আমাকে বলে সুখ খুঁজে নিতে হয়, কিন্তু দুঃখ যেন আমাকে খুঁজে খুঁজে বের করে আমার কাছে চলে আসে। আমার সবসময় মনে হয় এই পৃথিবীতে আমার জন্য কেউ অপেক্ষা করে না। তাই মনে হয় জীবন হচ্ছে একটি কষ্টের সমুদ্র, যেখানে আমি প্রতিনিয়তই ডুবছি। তা না হলে এত কষ্টের পরেও জীবনের কাছে একটা মিষ্টি হাসি পাই না। এই ছোট্ট জীবনে যে ভালোবাসার আশা করেছিলাম, তার পাওয়া হলো না, শুধু স্মৃতি হিসেবেই রয়ে গেল। তাই বলি, হতাশ হওয়ার কিছু নেই। ঘড়ির কাঁটা সবসময় এক জায়গায় থাকে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই কঠিন জীবনে আমাদের অতিবাহিত করতে হয় বা সামনে বাধা বিপত্তি সবকিছু মেনে নিয়েই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন। আর জীবনের সার্থকতা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে মিলেমিশে চলা, সবার আপদে বিপদে পাশে থাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক বেশি ভালো আছি। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই ভাবলাম একটু টক খিচুড়ি রান্না করি। তাই কাঁচা আম দিয়ে সুন্দর করে আমি খিচুড়ি রান্না করে ফেললাম, এবং খিচুড়ি খেলাম, খুব ভালো লাগলো। আপনারা যদি চান এই রেসিপিটা রান্না করতে পারেন, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। থ্যাংক ইউ, টাটা।